অনিলু, অনিলু, মাসিমণি, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি দেখছি, এক্ষুনি। ছোট বৌদি না? কিরে তাড়াহুড়ো করে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? মেসমশাই, আমি ছোট বৌদির জন্য অ্যাম্বুলেন্স বুক করতে যাচ্ছি। কাল ছোট বৌদি অ্যাম্বুলেন্সে করেই পরীক্ষা দিতে যাবে। তুমি তার আগে একবার তোমার ছোটদা ভাইয়ের সঙ্গে কথা বলে নিও প্লিজ। হ্যাঁ ছোট বৌদি, ঠিক আছে। না না না, তোকে অ্যাম্বুলেন্স ঠিক করতে হবে না। অ্যাম্বুলেন্সে যদি সত্যি দরকার হয় তাহলে আমি পাড়ার ক্লাবের ওয়েলফেয়ার গ্রুপের সঙ্গে কথা বলে নেব। কিন্তু অপুমা, দীপু যে কিছুতেই চাইছে না তুই চাকরির পরীক্ষাটা দিতে যাস। কি করবো বলো তো? দেখতে দেখতে তো পরীক্ষা এসে গেল। দীপু কবে রাজি হবে? এরপর তো পরীক্ষা দিতে দেরি হয়ে যাবে, তাই না? ছোটদা ভাই শুধু শুধু জেদ করছে। না রে, জেদ করছে না, বেচারা ভয় পাচ্ছে। কি জানিস তো, অপুমার শরীরের যা কন্ডিশন, তাতে এতটা ধকল সইতে পারবে তো? তারপর আমরা একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছি না তো? কিছু হবে না বাবা, তুমি একবার তোমার ছোট ছেলেকে বোঝাও না গো। আরে বোঝাবো কি, আমি নিজেই কি বুঝতে পারছি, আমি তো ভয় পাচ্ছি। আমি একটা কথা বলছিলাম, একটু ভেবে দেখ মা, পরীক্ষাটা যদি আগামী বছর দেওয়া যায়, মানে ততদিনে আশা করি তুই সুস্থ হয়ে উঠবি। তাহলে তো আমাকে সব পরীক্ষাগুলো আবার দিতে হবে, প্রিলিমসও দিতে হবে। তারপর যদি আমি প্রিলিমসে চান্স পাই, মেন্স দিতে পারবো। কিন্তু এবারে তো আমি অলরেডি প্রিলিমসের পরীক্ষায় চান্স পেয়ে গেছি বাবা, তাই না বলো? কিন্তু 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 করে মেয়েটার মনোবল ভেঙে দিও না তো। তুমি কি চাও না শোন আমার পরীক্ষা দিক? কি বলছো? আমি চাই না? আমি কাল পর্যন্ত স্টিক করে থেকেছি যে অপুমা চাকরির পরীক্ষা দেবে, কিন্তু রিপোর্টগুলো আমার মনোবলটা ভেঙে দিয়েছে, আমি দমে গেছি। সবকিছু তো মনের জোরে হয় না ওলা, শরীরের জোরও লাগে। এখন ওকে পরীক্ষাটা দেওয়ানোর ডিসিশন নিয়ে যদি ওর সত্যি চিরতরে কোনো ক্ষতি করে ফেলি। আমার কিচ্ছু হবে না বাবা, তুমি একবার তোমার ছোট ছেলেকে রাজি করো, ও যেন আমায় পরীক্ষাটা দিতে দেয় বাবা, প্লিজ একবার ওকে বোঝাও না। বোকা মেয়ে, বাবা হয়ে মেয়ের সাফল্য চাইবো না? কিন্তু ভালো করে ভেবে দেখ, বাপের মন তো মেয়ের শরীরের ভালো মন্দটাও দেখে। আমার কিচ্ছু হবে না বাবা, তোমাদের আশীর্বাদের জোর যে আমার পায়ের জোরের থেকে অনেক বেশি। তোমাদের আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে, আমি নিজের পায়ে দাঁড়াতে না পারলেও সমস্ত বাধা পার করে যেতে পারবো। বাধা আমি তোমায় পার করতে দিতাম না অপু, কিছুতেই দিতাম না। কিন্তু তার জন্য অ্যাম্বুলেন্সটা আমাকে ঠিক করতে হবে। কি করব আমি এখন? ছোট বৌদি, এই যে আমি তোমাকে তোমার ঘর থেকে এখানে নিয়ে এলাম, এটা যদি তোমার আন্টি ওয়ান আর ছোটদা ভাই জানতে পারে তাহলে আমাকে কিন্তু খুব বকবে। না না বর্ষা, আমি তো ঘরে সারাটাক্ষণ থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি, কিছুক্ষণ এখানে থাকি, তারপর আবার না হয় তুমি আমাকে ঘরে দিয়ে আসবে, কেমন? ঠিক আছে, তুমি এখানে কিছুক্ষণ থাকো, আর কোনো দরকার পড়লে অবশ্যই ডেকো। হ্যাঁ, হ্যালো, এটা কি হালি শহরের অনাদি মুখার্জির বাড়ি? হ্যাঁ হ্যাঁ, অনাদি মুখার্জি আমার বাবা, আমি অপু বলছি। আপনি কে বলছেন? আচ্ছা, আমি সৌরভ গাঙ্গুলি বলছি। সৌরভ গাঙ্গুলি? কি অপু, অপু কি হলো, ঠিক আছে? হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি ফোন করেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। দেখি, সৌরভ গাঙ্গুলি মানে আমাদের আমাদের দাদা? হ্যাঁ নিশ্চয়ই দাদা।
আমি জি বাংলার দাদাগিরি থেকে বলছি। দাও ফোন দাও। আমি কাউকে এখন ফোন দিতে পারবো না, কথা আমিই বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, সৌরভ গাঙ্গুলি মানে আমাদের আমাদের মহারাজ বলছেন? বাবা, মা, বড়দা ভাই, মেজদা ভাই, শেষদা ভাই, বৌদিরা কোথায় আছো সবাই? তাড়াতাড়ি এসো, সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা দাদা ফোন করেছে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি ফোন করেছে। না না, ফোন আমি এখন কাউকে দিতাম, ফোন আমি কাউকে দেবো না, ফোন হ্যালো। আমি তোমাদের দাদাগিরি সিজন 9-এ আমন্ত্রণ জানাতে চাই। তোমরা আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি, এক্ষুনি। না না, এখন নয়, কাল রাত ঠিক 9:30টায় দেখা হবে তোমাদের সাথে। কি বললো কি বললো কি বললো কি বললো কি বললো? দাদাগিরিতে খেলতে যাওয়ার জন্য সৌরভ গাঙ্গুলি মানে আমাদের দাদা আমাদের নেমন্তন্ন করেছেন। আমরা সবাই যাব কিন্তু। হ্যাঁ যাবো তো নিশ্চয়ই, কিন্তু ওখানে গিয়ে ফাইনালি জিতবো তো আমি। এই শোনো, সাধারণ জ্ঞানের বইগুলো কিন্তু আমিই পড়ি, সুতরাং আমিই জিতবো। এই যে মেয়ে, শরীরটা কিন্তু তোমার ভালো না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নো টেনশন আন্টি ওয়ান, দাদাগিরিতে গিয়ে এই অপুর দিদিগিরি কেউ আটকাতে পারবে না। বাবা, বড় বড় কথা, অপুর দিদিগিরি। আচ্ছা অপু গোয়েন্দা, তুমি বলো দেখি হনলুলুর প্রধানমন্ত্রীর নাম কি, বলো। তুমি আমায় ঘুরিয়ে প্রশ্ন করছো? দাঁড়াও, তুমি বলো তো, তুমি মাছ না স্তন্যপায়ী? লড়ে যা অপুমা, লড়ে যা। কথা ঘোরাবে না, একদম কথা ঘোরাবে না। আচ্ছা অপু, তুমি বলো তো ইন্ডিয়া প্রথমবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে জিতেছিল, বলো 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 বলো, হারলে চলবে না, বলো। একদম বলো, পারবে, খেলার কিছু জানো তুমি, বলো। তুমি বলো তো অক্টোপাসের কটা পা, বলো তো বলো। অক্টোপাসের কটা পা, জটা পা তোমার আছে, বুঝেছো? তুমি তো সারাদিন অক্টোপাসের মতো বাড়িতে কিলবিল করে ঘুরে বেড়াও না? কি? আমি অক্টোপাস, আমি অক্টোপাস, তুমি আমায় অক্টোপাস বললে তো? হ্যাঁ আমি অক্টোপাস। হ্যাঁ হ্যাঁ, কি তাহলে কি? আমি কি? তুমি? হ্যাঁ কি? অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা। আমি অ্যানাকোন্ডা, বাবা অ্যানাকোন্ডা বলছে। না না না, হ্যাঁ তুমি হরিণ, তুমি হরিণ হরিণ হরিণ, হরিণ। সারা বাড়িতে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথা দুটো সিং। এই দিদি ভাই, তুই কিছু বলতে পারছিস না আমার হয়ে, বল। ঠাকুর, ওদের তুমি মিলমিশ করিয়ে দাও। স্বপ্ন পূরণের পথে অপুর কোনো কাছের মানুষ যেন ওর পথে বাধা হয়ে না দাঁড়ায়, তুমি দেখো ঠাকুর। কিরে, কিছু জানতে পারলি? অ্যাম্বুলেন্সের টোপটা দিতে পারলি? তুষ দিয়েছিলাম তো, কিন্তু কোনো লাভই হলো না। তার আগেই মেসোমশাই এসে অ্যাম্বুলেন্সের কথা বললেন। উনি নাকি পাড়ার ওয়েলফেয়ার কমিটি থেকে অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করবেন, ফলে ওরা আমার অ্যাম্বুলেন্স আর নেবেই না। তাহলে এবার কি হবে? আমরা কি করে অপুর পরীক্ষা দেওয়াটা আটকাবো? সেটাই তো। কিন্তু মা, এই অপুর পরীক্ষা দেওয়ার ব্যাপারটা না দীপু একদম সাপোর্ট করছে না। আরে তুমি ওর মাথাটা একটু খাও না, দীপুর মাথাটা একটু খাও। আরে দূর, ওর কথা বাদ দে তো। দুদিনের ঢং ছেলেটার, সুন্দরী বউ পেয়ে সব ভুলে গেছে। যা করার আমাদেরই করতে হবে, বুঝেছিস? আগে জামাই বাবু কি অ্যাম্বুলেন্স ঠিক করছে সব ডিটেলস জান, অ্যাম্বুলেন্সের নাম্বার, ড্রাইভারের নাম, সব সব। আরে আগে তো জানতে পারি অ্যাম্বুলেন্সটা কোথা থেকে ঠিক করা হলো। আরে উফ, বুঝতে পারছিস না কেন? ড্রাইভারের নামটা আজকেই জানতে হবে। আমাদের টাকা খাইয়ে কাজটা করিয়ে নিতে হবে, রাস্তা গুলিয়ে ফেলতে হবে, অ্যাম্বুলেন্সকে ভুল রাস্তায় পাঠিয়ে দিতে হবে। তাহলেই কেউ আমাদের সন্দেহ করবে না। ঠিক সময় গাড়িটা পরীক্ষা হলে পৌঁছাতে পারবে না, আর পৌঁছলেও অপু তো পরীক্ষাটা লিখে শেষ করতে পারবে না রে বাবা। আর সবাই কি ভাববে? ভাববে ড্রাইভারের ভুলে সব হয়েছে, বুঝেছিস? মা মা, আমি এক্ষুনি গিয়ে খোঁজ নিচ্ছি। হ্যাঁ আরে দাঁড়া, হ্যাঁ দাঁড়া, একটু দাঁড়া তো। মুখের কথায় যদি না হয় তাহলে টাকা খাইয়ে মুখের ওপরে টাকা চড়ে কাজটা করিয়ে নিবি। আমি যাই মা, আমি যাই। এবার আমি সবার দম বের করব। আগে অপু,
তোমার দম আমি বের করব। তোমার তেজ, এত তেজ তোমার, সেটা ঘোচাবো। তারপরে অবলা মুখার্জি তোমাকে সিংহাসনচ্যুত করব। এবারে মহারানীর আসন কি করে টলাতে হয়, তোমাকে সেই আসন থেকে তুলে কি করে ছুঁড়ে ফেলতে হয়, সেটা আমি দেখিয়ে দেব। একটা দুর্ঘটনা তোকে এভাবে বদলে দিতে পারে না দীপু। সোনামা পরীক্ষা দেবে না না মা, অপু পরীক্ষা দেবে না। ডাক্তারবাবু বললেন অপু যদি নিজেকে এভাবে অবহেলা করতে থাকে তাহলে হয়তো সারা জীবনেও আর। না না সোনামা, তুমি পড়ছো? পড় পড় পড়। আন্টিমান, বলছি যে আপনি পুজোর সময় আমায় যে গয়নাগুলো পরতে দিয়েছিলেন আমি এখানে সব গুছিয়ে রেখেছি, আপনি একবার দেখে আলমারিতে তুলে রাখুন। মা, কিছু বলবে? হ্যাঁ মা, বলছি এই যে আমার গয়নাগুলো পুজোর সময় আপনি আমাকে পরতে দিয়েছিলেন না, আমি সেগুলো যত্ন করে মুছে এই বক্সে রেখে দিয়েছি। নিন, এগুলো আপনার আলমারিতে তুলে রাখুন। তোমাদের নিজেদের গয়না তোমরা আমাকে ফেরত দিতে এসেছ? আরে বেচারা, তোমাদের সাথে তো আমি কম অন্যায় করিনি। তোমাদের গা থেকে আমি গয়না খুলে নিয়েছি। তোমাদের বাবা মায়ের কাছ থেকে আমি টাকা নিয়েছি, অনেক টাকা নিয়েছি। তোমাদের বাবা মার কাছ থেকে পণ নিয়ে আমার ছেলেদের সাথে তোমাদের বিয়ে দিয়েছি। আর সেটা যে কত বড় অন্যায়, কত বড় অপরাধ, সেটা আজ আমি বুঝতে পারছি। পণ নেওয়াটা কত বড় লজ্জার। আর আজ আমার চোখ খুলে দিয়েছে আমার সোনা মা। খুকুকে যারা আমাদের থেকে কেড়ে নিয়েছিল তাদের আমরা আজ শাস্তি দিতে পেরেছি। আন্টিমান, আপনার চোখের জল, কি হয়েছে আপনার? না না, কিছু না। সে বৌমা, যাও, এই গয়নাগুলো তুমি নিজের কাছে রেখে দাও, যাও। বলছি কেন মা, আপনি এই গয়নাগুলো আপনার কাছে রাখবেন না? তোমাকে বললাম না, এই গয়নাগুলো নিজের কাছে রেখে দাও। শুনতে পাচ্ছ না? যাও। সোনামা, কি হলো? তুমি ঠোঁট উল্টেছো যে? তোমার নিজের গয়নাগুলো নিজের কাছে রেখে দেবে, কেমন? আর শোনো, সেজ বৌমা, বড় বৌমা আর মেজ বৌমাকে বলে দিও ওদের গয়নাগুলো যেন নিজেদের কাছে রাখে। যদি সেরকম দরকার হয় তাহলে যেন ব্যাংকের লকারে বা আলমারিতে তুলে রাখে, আমাকে ফেরত দেবার দরকার নেই। কেন মা, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? বিশ্বাস করুন, আমি এই গয়নাগুলো গুছিয়ে রেখেছিলাম কালকেই যে আপনাকে দিয়ে দেবো রাত্রিবেলা, কিন্তু আমি একদম ভুলে গেছিলাম। তাই আজ সকাল হতেই আমি আপনার কাছে ছুটে এসেছি এগুলো নিয়ে। দয়া করে আমার উপর রাগ করবেন না মা। এবার কিন্তু আমি তোমাকে খুব বক বসে যাবো বৌমা, আমি রাগ করিনি। যাও, গয়নাগুলো নিজের আলমারিতে তুলে রাখো, যাও। আমি রান্না করে যাই, শোনো আমার জন্য জল খাবার আনতে যাও। মা, হ্যাঁ রে অপু, বলছি যে মায়ের কি হয়েছে বলতো? কি জানি দিদি ভাই, আমি কিছু বুঝতে পারছি না। আমিও না ঠিক বুঝতে পারছি না জানিস। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোর এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে না মা যেন কেমন একটা বদলে গেছেন। কি হলো আন্টি মানের? যে মানুষ একদিন ছেলেদের বিয়েতে পণের টাকা নিয়েছিলেন, বৌমাদের গয়না আঁকড়ে নিজের কাছে কুক্ষিগত করে রাখতেন, সেই আন্টি মান আজ বৌমাদের গয়না ফিরিয়ে দিচ্ছেন।
দিদিভাই গয়না ফেরত দিতে এসেছে বলে আন্টি ওয়ানের চোখে জল চলে এলো কেন? কি চলছে ওনার মনে? এই দীপু, আরে কি রে সুমিত, কেমন আছিস? শুভ বিজয়। শুভ বিজয়। আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? চলছে। বৌদি কেমন আছে? যা ভয়ঙ্কর ফাড়া গেল বৌদির উপর দিয়ে, তা বৌদি এখন হাঁটতে পারছে তো? না রে, এখনো হুইল চেয়ারে করেই চলাফেরা করছে, তবে সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। ও একদিনও ঠিক উঠে দাঁড়াবে, তবে একটু সময় লাগবে। যাক বাবা, সুস্থ হয়ে উঠলেই ভালো, বুঝলি? বৌদি যা সাহসী, বৌদির মতন মেয়েকে কিন্তু হুইল চেয়ারে মানায় না। অমন সাহসী মহিলা যে কিনা বিদেশ মণ্ডলকে অ্যারেস্ট করে দিল, আর তার পরপরই অ্যাক্সিডেন্টটা হলো। জানিস, ওই পাড়ায় কানাঘুষো শুনছিলাম বৌদির এই অ্যাক্সিডেন্টার পিছনে নাকি বিদেশ মণ্ডলে হাত আছে। মানে কি কি বলতে চাইছিস কি তুই? আহা, আমি কিছু বলছি না, পাড়ার লোকেদের সন্দেহ, সেটাই বলছিলাম আর কি। টিপু অ্যাসিস্ট্যান্ট! অপু! জানিস, বিদেশ মণ্ডল নাকি খুব অসুস্থ, শুনলাম পুলিশের হাসপাতালে ভর্তি। তাই নাকি? তবে বিদেশ মণ্ডলে বাবা যা প্রভাবশালী, ওর ছেলেকে বেশি দিন গড়াদের পিছনে থাকতে দেবে বলে তো আমার মনে হয় না। আরে পুলিশের হাসপাতাল মানেই তো গড়াদের বাইরে, ওর তো আরো ক্ষমতা বেড়ে গেল। আর কোনোভাবে যদি একটা ফোন হাতে পায় তাহলে তো পোয়া 12। সন্দীপু, অপু বৌদিকে কিছুদিন সাবধানে রাখিস, চোখে চোখে রাখবি, বাড়ির বাইরে বেরোতে দিবি না, ঠিক আছে? বিদেশ মণ্ডলকে কিন্তু বিশ্বাস নেই। ও খুব কিন্তু প্রতিহিংসা পরায়ণ। না 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 না, আমি আমি অপুকে বেরোতে দেবো না, একদম বেরোতে দেবো না। কিন্তু আমি যে শুনলাম বৌদির কালকে চাকরির পরীক্ষা। সেই কলকাতায় গিয়ে তো পরীক্ষা দিতে হবে, পারবে রে পরীক্ষা দিতে? শোন না, এবছরটাই ড্রপ দেওয়াই ভালো, বুঝলি? আর যদি পরীক্ষা দিতে যায় তাহলে বৌদিকে কিন্তু সাবধানে নিয়ে যাস। বিদেশ মণ্ডল চুপচাপ পুলিশের হাসপাতালে থাকার মানুষ না, যতই পুলিশের পাহারা থাকুক না কেন। চুপ চুপ, আস্তে, দেওয়ালেরও কান আছে, চল। এই ভালো থাকিস, বুঝলি? বৌদিকে সাবধানে রাখিস, চল। ভালো থাকিস। অবলা, এই যে অবলা। হ্যাঁ বলো। হ্যাঁ গো, অ্যাম্বুলেন্স ঠিক করা হলো? হ্যাঁ হ্যাঁ, সে কথাই বলছি। ওই ক্লাবের ওয়েলফেয়ার গ্রুপের সঙ্গে কথা হয়ে গেছে, ওখানে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। আর অলোক ড্রাইভার অ্যাম্বুলেন্সটা নিয়ে যাবে, মানে ওই চালাবে, আর ওর সঙ্গে একজন থাকবে। আর অ্যাম্বুলেন্সে অপুমার সঙ্গে আমাদের বাড়ি থেকে 2 জন যেতে পারে। হ্যাঁ গো, আমি যেতে পারবো তো? হ্যাঁ রে বাবা, পারবে পারবে। উফ, যাও না অ্যাম্বুলেন্স নিয়ে। তোমাদের এই অলোক ড্রাইভারের সাথে আমার কথা হয়ে গেছে। সে অলরেডি টাকা খেয়ে নিয়েছে। টাকা দেখে ওর চক্ষু ছানা বড়া হয়ে গেছে। আগামীকাল সকালে তোমাদের আদরের ছোট বৌমা পরীক্ষা হলে যাবে না, যাবে একেবারে গঙ্গার পাড়ে। এই নীলু, আরে শোন না, তোর মা কোথায় রে? আমার একটু কথা ছিল। মেসোমশাই, মা বোধহয় ঘরেই আছে, আমি ডেকে নিয়ে আসবো? না, এখন টাকার দরকার নেই, আমি সবে বাড়ি ফিরেছি, একটু হাত মুখ ধুয়ে জিরিয়ে নিই, তারপর দরকার মতো তোর মাকে ডেকে পাঠাবো। অবলা, সবই তো হলো, কিন্তু একটা কথা বারবার আমার মনে খোঁচা দিচ্ছে, সেটা হচ্ছে যে এই অ্যাম্বুলেন্সের ব্যাপারটা নিয়ে দীপুর সঙ্গে একটু কথা বললে হয় না? কেন বলছি শোনো, সেটা হচ্ছে দীপু বিষয়টা চাইছে না, উপমা দীপু স্ত্রী, সে চাইছে না, আর তুমি জোর করছো। সেই জন্যই বলছিলাম যে দীপুর সঙ্গে একটু কথা বলে নাও না। দীপুকে বলার কোনো দরকার নেই। মেয়েটা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, ও পরীক্ষাটা দিতে চাইছে, ও পরীক্ষা দিলে ওর মনটা খুব ভালো লাগবে। আমি সোনামাকে নিজে নিয়ে যাব, তুমি আর আটকিও না। আর দীপুকে খবর দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, নিয়ে যাও মা, নিয়ে যাও। বিদেশ মণ্ডলের লোক অপুর অ্যাক্সিডেন্ট করিয়েছিল, এবার হয়তো আরো আরো বড় কোনো ক্ষতি করিয়ে দেবে। টিপু অ্যাসিস্ট্যান্টের গলা না? কি বলছে এত উত্তেজিত হয়ে? কি বলছিস কি তুই দীপু? বিদেশ মণ্ডল সোনামায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে? আমি জানি না মা, আমি জানি না, হতেও তো পারে। আমরা যে অ্যাক্সিডেন্টটাকে সাধারণ বলে ভাবছি, সেটা আসলে আসলে বিদেশ মণ্ডলের লোক করিয়েছে।
প্রমাণ ছাড়া এই সমস্ত কথাবার্তা উচ্চারণও করিস না, কে কোথায় শুনে ফেলবে। না না না, এটা ঠিক না, এটা অমূলক। না বাবা, আমি আমার ভয় থেকে বলছি, আমার ভয় থেকে বলছি। আমি ওই বিদেশ মণ্ডল আবার কখন কি করে বসে আমি। কিন্তু ছোট ঠাকুরপো, বলছি বিদেশ মণ্ডলের তো শাস্তি হয়েছে, ওরা তো সব জেলে আছে। সেজ বৌদি, আমি শুনলাম বিদেশ মণ্ডল নাকি অসুস্থ, পুলিশ হাসপাতালে ভর্তি। ও যদি ওখান থেকে কিছু করে ফেলে? শোনো, ওর তো ক্ষমতার অভাব নেই, ও তো একটা ফোন ঘুরিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। অপুর ক্ষতি করে দিতে পারে, পরীক্ষার হলে বোম ফেলতে পারে, রাস্তায় কিছু করে ফেলতে পারে। তখন তখন কি হবে মা? বলো না, তখন কি হবে? হয়তো অপু পরীক্ষার হল পর্যন্ত যেতেই পারবে না। না না,